ডান বাম থেকে আঘাত দিয়া দিয়া পয়গম্বরের শরীর চূর্ণ বিচূর্ণ করে দেয়। জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়, শরীর রক্তে রঞ্জিত। আমার পয়গম্বর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে, আল্লাহ, ওই যে কাফের বেঈমানেরা আমারে আঘাত দেয়, মালিক গো, এরা বুঝে না। আল্লাহ পাক নবীকে স্পষ্ট সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার পয়গম্বরকে যায় ডাক দিয়ে বলে, নবী, আপনি এই জায়গায় এখন এখানে আসলেন, আপনার জন্য কি সান্ত্বনা দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবারের জন্য আপনি একটু বলেন। আপনি যদি বলেন জবান দিয়া, এই তায়েফবাসীকে, তায়েফের বাসীর সমস্ত বেঈমানদেরকে আমি আল্লাহ পাহাড়ের কিনারায় নিয়া জিবরাইলের মাধ্যমে পাহাড় থেকে ফালায়া দিয়া এদেরকে ধ্বংস করে দিব, একটারও বাঁচাইব না। নবী কেবল আপনি একবার জবান দিয়া বের করে আমি আল্লাহকে বলেন। জিবরাইল ফেরেশতা আমার রাসূলকে কানে কানে যে এই কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আল্লাহকে যে ডাক দেয়া বলো, আমি পয়গম্বর এই জায়গায় আসলাম, মক্কার মানুষদের সঙ্গে পারি নাই, এই জায়গায় আসলাম, এখানের মানুষরা মনে হয় আমার আল্লাহকে মানবে, আমি নবীকে মানবে। আমার আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি নবীকে মানলেও আনার মতো একজন লোক দুনিয়ার জমিনে আর থাকবে না। আমি নবী চাই না এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেখ। আমি শুধু এতটুকু বলি, আল্লাহ, এই সমস্ত না খান্দা নালায়েক নাচিজ বান্দাদেরকে হেদায়েত দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যাও নবী, তোমার কথা শুনলাম। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি পয়গম্বর ঘোষণা করলাম, আজকে যারা আমার বিরুদ্ধে গালি দেয়, আজকে যারা আমাকে আঘাত দেয়, আমি নবী তোমাদের সামনে সাক্ষী রেখে বললাম, এ জিবরাইল, একদিন না একদিন দেখবা এই তায়েফবাসীর লোকেরা, তাদের সন্তানেরা, তাদের পূর্বসূরীরা অবশ্যই আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে, নবী হিসাবে আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে, ইসলামকে ইসলাম হিসাবে মানবে। জীবন যদি দেওয়া লাগে, এরাই কিন্তু একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিবে। হত্যা যদি করে ফেলায় শেষ। এরা তো বুঝে না। আল্লাহকে যায় ডাক দিয়ে বলে, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। কত দয়ার নবী, কত মায়ার নবী, যার কারণে আঘাতের পর আঘাত দেওয়ার পর আমার পয়গম্বর কিচ্ছু বলে না। রাসূলও বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, আমি তোমাদের জন্য উপহার স্বরূপ রহমত। উপহার স্বরূপ রহমত। আসমানের জন্য হ্যাঁ আমি রহমত, জমিনের জন্য হ্যাঁ আমি রহমত, পাহাড়ের জন্য হ্যাঁ আমি রহমত, সমুদ্রের জন্য হ্যাঁ আমি রহমত, সারা জমিনে যা দেখা যায় সব কিছুর জন্য আমি নবী রহমত। যদি আমি রহমত হিসেবে না আসতাম, এগুলো সব জাহান্নামের কীট হয়ে যেত যদি আমি না আসতাম। যার কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইলাম, যেই নবীকে আমি আল্লাহ দিলের মধ্যে এত মহব্বত দিলাম, দিলের মধ্যে এত প্রেম আমি আল্লাহ পাক ওই পয়গম্বরের মধ্যে দিলাম। উম্মতের বিন্দু থেকে বিন্দু কষ্ট আমার পয়গম্বর মুহাম্মদ কোনোদিন সহ্য করতে পারে না। যার কারণে এই আজ পর্যন্ত ১৫০০ বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ওই মদিনার রওজায় আমার পয়গম্বর এখনো পর্যন্ত সিজদারত অবস্থায় আল্লাহর কাছে উম্মতের জন্য কান্দে। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন দামি নবী আমি আল্লাহ দিলাম, আসমানের নিচে জমিনের উপরে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত আর কোন নবী এমন দেই নাই। সারা জমিনের ভিতরে একমাত্র মুহাম্মদ দামি। এই নবীকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, যার কারণে
গোটা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর প্রশংসা গাই নাই। আমি নবীদেরকে পাঠাইলাম প্রত্যেকটা নবীরা উম্মতদের জন্য পথ প্রদর্শক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রব্বে কারীম এত সম্মান দান করলাম। বলেন তো, একটা প্রশ্ন করি, এই জমিনের মধ্যে মানুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদত করা লাগে নাকি? নামাজ পড়া লাগে? হ্যাঁ, কথা বোঝে নাই। আল্লাহ পাক কি ইবাদত করে? রোজা রাখে, যাকাত দেয়? কোনো ইবাদত দরকার নেই, কারণ ইবাদতের ঊর্ধ্বে মালিক রব্বে কারীমের ইবাদত প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত নাই, দরকারও নাই, ইবাদতের মুহতাজ না। বান্দা তোমরা ইবাদতের মুহতাজ, যার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ইবাদত দিলাম, তোমরা ইবাদতের মুস্তাহিক, ইবাদতের উপযুক্ত, ইবাদত করবা, সোজা আমলের বিনিময়ে জান্নাত। কিন্তু আমি রব্বে কারীম এমন একজন মালিক, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদতের প্রয়োজন হয় না। কিন্তু মালিক বলতেছেন, হে বান্দা, আমার নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, কোনো ইবাদত লাগে না, কিন্তু একটা ইবাদত আমি আল্লাহ নিজে করি। ওইটা কি জানো? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দুনিয়ার জমিনের বান্দা, আমি আল্লাহ বললাম, নিশ্চয়ই আল্লাহ আর সব ফেরেশতা একমাত্র অন্য কোনো ইবাদত করে না। আমি আল্লাহ আর আমার ফেরেশতারা ওই পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্য কোনো ইবাদত না করলেও আমার সব ফেরেশতাদেরকে নিয়ে ওই নবীর উপরে দুরূদের ইবাদত করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের উপরে দুরূদের আমল করি। নিজে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ইবাদত করে, আল্লাহ আমল করে, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারাও আমল করে। কেমন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর উপরে দুরূদের আমল আমি আল্লাহ কেনা, সমস্ত আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারাও করে। এই জমিনের মধ্যে কতগুলো ফেরেশতা এটা আপনারা জানেন কিনা? না, একটা মানুষও জানে না আসমান জমিনের মধ্যে কতগুলো ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। ধারণা দেওয়ার জন্য বলে শুনে নেন, জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? প্রশ্ন করলাম, বলেন দেখি জবাবে। কথা বলে না, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ আমার রব্বে কারীম বানাইছেন প্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হে উম্মত, কোন দুনিয়ার মানুষ যদি ওই ঘর তাওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে কতটুকু নিষ্পাপ বানায় দেয়। কোন ইমানদার বান্দা যখন তাওয়াফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া ডাক দিয়া বলেন, একবার তাওয়াফ করার পর ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দেয়। যার যতবার মন চায় ততবার, যার যতবার মন চায় ততবার তাওয়াফ করার সুযোগ। একবার করলাম, দুইবার করলাম, তিনবার করলাম, 14 বার যদি করেন সমস্যা নাই, 100 বার যদি করেন সমস্যা নাই, কারণ ধরা বাঁধা কোনো নিয়ম ওই জায়গায় নাই। কিন্তু আসমানের মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহর ঠিক উপরে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, বাইতুল্লাহর উপরে বরাবর যেই ঘর, ওই ঘরটা আল্লাহর সব ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে। একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা প্রত্যেক দিন ওই ঘর তাওয়াফ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, একবার ফেরত আসে, আর জিন্দেগিতে কোনোদিন ওই ঘরটা তাওয়াফ করার সুযোগ কোনো ফেরেশতার হয় না। সুবহানাল্লাহ। এভাবে করে করে প্রতিদিন 70,000। বলেন দেখি তাহলে কত শত শত কোটি কোটি ফেরেশতা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ রাসূল,
তোমার প্রশংসা গাওয়ার জন্য উম্মতের দরকার নাই, প্রশংসা গাওয়ার জন্য আসমানের দরকার নাই, প্রশংসা গাওয়ার জন্য জমিনের দরকার নাই, প্রশংসা গাওয়ার জন্য পশু পাখি তরুলতার দরকার নাই। আমি রব্বে কারীম যথেষ্ট, আমার ফেরেশতারা যথেষ্ট। সারা জমিনের কোন বান্দা যদি তোমার প্রশংসা না গায়, আমি আল্লাহ পাক আর আমার ফেরেশতারা তুমি নবীর প্রশংসা গাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে खुदा बॉस खुदा मद है आफरी मुस्तफा बॉस मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन নবীর জন্য আমি আল্লাহ যথেষ্ট, আল্লাহর জন্য আমার নবী যথেষ্ট, এছাড়া দুনিয়াতে কেউ দরকার নাই। আমরাও বলতে চাই আমার পয়গম্বরের জন্য আমরা গুনাহগার উম্মতরাই যথেষ্ট। ওই নাস্তিক মুরতাদ বাম পাড়ার লোকেরা আমার নবীকে আঘাত দিলেও কটূক্তি করলেও আপত্তি নাই, তাদের জবাব দেওয়ার জন্য এলাকার আপামর জনতারাই একাই যথেষ্ট। সারা দুনিয়ার মানুষ বিরুদ্ধে চলে যাক, 10 জন ইমানদার যদি রাসূলের পক্ষে দাঁড়ায় যায়, ওদের পালানোর জায়গা ওরা খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য উম্মতের কথা, বান্দার কথা ডাক দিয়া বলেন কোনো দরকার নাই, কোন বান্দার কি মন চায় যা মন চায় করুক। বান্দারা যদি প্রশংসা না গায় আমার রাসূলের কি যায় আসে? রাসূলের প্রশংসা গাওয়ার লোকের অভাব আছে? রাসূলের প্রশংসা তো আসমান পর্যন্ত গায়। আবু সুফিয়ান পর্যন্ত কাফের হওয়ার পর রাসূলের সত্যতা প্রমাণ করে যায়। হিরাকলের বাদশা পর্যন্ত রাসূলের সত্যতা গায়। এ মুসলমান, দুনিয়ার জমিনে সব কাফের মুরতাদেরা আল্লাহর নবীর সত্যতা প্রমাণ করে, এটাও বুঝে নবী সত্য রাসূল সত্য, কিন্তু মানে না। আবু তালেবও এটা জানতো রাসূল সত্য, কিন্তু মানে নাই। বর্তমানেও এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু মানে না। আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল যেমন কাফের, বর্তমানের মুসলমান নামধারী মুসলমান মুনাফিকরা উম্মত দাবি করতে পারবে, কিন্তু হাসর নাসর হবে আবু জাহেলের সঙ্গে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে আমি আল্লাহ দিলের মধ্যে দয়া দিলাম, রহমতের নবী, দয়ার নবী, এমন দয়া যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার বালু পাথর আঘাত দেওয়ার পরও নবী আমার কিচ্ছু বলে না। তায়েফের ময়দানে যায়, মক্কার জমিন থেকে আঘাত পাওয়ার পর তায়েফের ময়দানে আমার পয়গম্বর যায়। নবী মনে করছেন এত আঘাত পাওয়ার পর তায়েফবাসীরা মনে হয় আমাকে একটুখানি বেছে নিবে। যেই তায়েফবাসীর উপর আমার পয়গম্বরের এত আস্থা, ওই তায়েফের মধ্যে যখন যায় একটা গাছের নিচে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ যখন পড়তেছেন দূর থেকে তাকায় দেখে 2-4 জন কাফেররা, এই লোকটা আবার কে? এরকম ইবাদত কোনোদিন তো আমরা দেখি নাই। একবার হাত উঠায়, একবার রুকুতে যায়, আরেকবার সিজদায় যায়, আবার উঠে বসে। অবাক দৃষ্টিতে তাকানো। নবী করিম নামাজ শেষ করলেন, দূর থেকে ডাক দিলেন ভাইরা আমার, সুন্দর করে সামনে বসে যায়। রাসূল ডাক দেয়া বলতেছেন আমি অনেক দূর থেকে আসলাম, মক্কার জমিন থেকে, পিপাসার্ত অবস্থায় তোমাদের সামনে হাজির হলাম, কেউ একটু পানি পান করাও। ওদের মধ্যখান থেকে যুবকরা বসা, বৃদ্ধ একজন বান্দা ওখান থেকে উঠে পানি আনতে যায়। রাসূল ডাক দেয়া বলে, ও বৃদ্ধ বাবা, আপনি মুরব্বী মানুষ, আমার জোয়ানের মতো একজন লোকের জন্য পানি আনবেন, এটা মানা যায় না। কুয়াটা দেখায় দেন, আমি নিজেই যে কুয়ার থেকে পানি উঠায় আনি আসি। কাফের বেঈমান 2-4 জন মনে মনে কয়, কিরে এটা তো কোনোদিন দেখলাম না। একজন মুরব্বীকে পানি আনতে না করতেছে শুধু বৃদ্ধ হওয়ার কারণে। এরা কেমনে বুঝবে? কারণ এরা তো জাহেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক ভদ্র ছিল, যার কারণে উনি জোয়ান অবস্থায় বসে থাকবে, বৃদ্ধ তাকে পানি এনে দিবে, এটা কোনোদিন মানতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে কিছুক্ষণ পর দূর থেকে 2-4টা ঘোড়া সামনের দিকে আগে আসে।
আল্লাহর নবী বলেন কারা? কাফেররা ডাক দিয়ে বলে ওই যে আমাদের তায়েফের নেতার সর্দার গোত্রের যারা, ওই তিনজন সর্দার এই জায়গায় আসতে। নবী করিম দাঁড়ায় নাই, তারা দাঁড়ায় গেল, মাথা ঝুঁকায় ঝুঁকায় সম্মান জানায়। সর্দার টাকা দেখে মোহাম্মদ এই জায়গায় বসা, ডাক দিয়ে বলে তুমি কে? আমরা এখানে আসলাম, আমার উম্মতরা দাঁড়াইলো, তুমি দাঁড়াইলা না, ব্যাপারটা কি? বেয়াদব তো দেখলাম তায়েফের ময়দানে, এমন বেয়াদব দেখি নাই। এটার বাড়ি কোন জায়গায়, এটা কোন জায়গা থেকে আসলো, দাঁড়াইলো না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দিয়া দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে শুনেন, মনে রাখবেন আমার নাম মোহাম্মদ, আমি মক্কার জমিন থেকে আসছি। মক্কার মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন কোনো দুনিয়ার মানুষের সামনে মাথা নোয়ায় না, যদি নোয়ানো লাগে সেটা একমাত্র আল্লাহর সামনে মাথা নোয়ায়। কাফেরদের মাথা এবার নষ্ট হয়ে গেল, বুঝছি মক্কার কাফেরদেরকে কষ্ট দিয়া আঘাত দিয়া এখন আমার জ্বালাইতে আসছো, এই তাড়াতাড়ি ডাক, সব তায়েফবাসীদেরকে ডাক। পাগল একটা আসছে, নতুন ধর্মের কথা বলে, হাতের মধ্যে ইট টুকরা নিয়া, পাথরের টুকরা নিয়ে আমার নবীর গায়ের উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায়, এক হাতের মধ্যে ইট দিয়া কেউ আমার রাসূলের গায়ের মধ্যে মারে, ওদিক থেকে আঘাত, ওদিক থেকে আঘাত, ডান বাম থেকে আঘাত দিয়া দিয়া পয়গম্বরের শরীর চূর্ণ বিচূর্ণ করে দেয়। জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়, শরীর রক্তে রঞ্জিত। আমার পয়গম্বর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলে আল্লাহ। ওই যে কাফের বেঈমানেরা আমারে আঘাত দেয়, মালিক গো এরা বুঝে না। আল্লাহ পাক নবীকে স্পষ্ট সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরাইল, আমার পয়গম্বরকে যায় ডাক দিয়ে বলে নবী আপনি এই জায়গায় এখন এখানে আসলেন, আপনার জন্য কি সান্ত্বনা দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য আপনি একটু বলেন। আপনি যদি বলেন জবান দিয়া, এই তায়েফবাসীকে, তায়েফের বাসীর সমস্ত বেঈমানদেরকে আমি আল্লাহ পাহাড়ের কিনারায় নিয়া জিবরাইলের মাধ্যমে পাহাড় থেকে ফালায়া দিয়া এদেরকে ধ্বংস করে দিব, একটারও বাঁচাইব না। নবী কেবল আপনি একবার জবান দিয়া বের করে আমি আল্লাহকে বলেন। জিবরাইল ফেরেশতা আমার রাসূলকে কানে কানে যায় কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে জিবরাইল, আমার আল্লাহকে যায় ডাক দেয়া বলো আমি পয়গম্বর এই জায়গায় আসলাম, মক্কার মানুষদের সঙ্গে পারি নাই, এই জায়গায় আসলাম, এখানের মানুষরা মনে হয় আমার আল্লাহকে মানবে, আমি নবীকে মানবে। আমার আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি নবীকে মানলে আনার মতো একজন লোক দুনিয়ার জমিনে আর থাকবে না। আমি নবী চাই না এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেখ। আমি শুধু এতটুকু বলি আল্লাহ এই সমস্ত না খান্দা নালায়েক নাচিজ বান্দাদেরকে হেদায়েত দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন যাও নবী তোমার কথা শুনলাম। নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল আমি পয়গম্বর ঘোষণা করলাম আজকে যারা আমার বিরুদ্ধে গালি দেয়, আজকে যারা আমাকে আঘাত দেয়, আমি নবী তোমাদের সামনে সাক্ষী রেখে বললাম এ জিবরাইল একদিন না একদিন দেখবা এই তায়েফবাসীর লোকেরা, তাদের সন্তানেরা, তাদের পূর্বসূরীরা অবশ্যই আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, নবী হিসাবে আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে, ইসলামকে ইসলাম হিসাবে মানবে। জীবন যদি দেওয়া লাগে এরাই কিন্তু একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিবে। হত্যা যদি করে ফেলায় শেষ। এরা তো বুঝে না, আল্লাহকে যায় ডাক দিয়ে বলে আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। কত দয়ার নবী, কত মায়ার নবী, যার কারণে আঘাতের পর আঘাত দেওয়ার পর আমার পয়গম্বর কিচ্ছু বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে দয়া রাখে। আল্লাহর নবী হেঁটে হেঁটে অন্য কোনো জায়গায় চলে যায়, ওই তায়েফের সেই বুড়ি আবার সামনে চলে আসে। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার জন্য আমার পয়গম্বর যখন উঠে, বুড়িটা আস্তে আস্তে চুপি চুপি পয়গম্বরের রাস্তার মধ্যে কাঁটা বিছায় রেখে দেয়। মোহাম্মদ যাবে, কাঁটাটা পায়ের মাঝখান দিয়ে ঢুকে যাবে, মোহাম্মদ বিষে আস্তে আস্তে ইন্তেকাল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না, দূর থেকে তাকায় দেখে বৃদ্ধা
এই বৃদ্ধা পায়ের মধ্যে কাঁটা দেওয়ার জন্য এই জায়গায় বিছায়। আমার নবী দেখে কাঁটাগুলো উঠায় আবার মসজিদের দিকে আগায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কিচ্ছু বলে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। দিন হঠাৎ করে তাকায় দেখে এই বুড়িটা আজকে রাস্তার মধ্যে কাঁটাও বিছায় নাই, পথের মাঝখানে আসেও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবার দল, প্রত্যেক দিন একটা বুড়ি এই জায়গায় আসে, আমি নবীর পায়ের নিচে কাঁটা দেওয়ার জন্য এই জায়গায় কাঁটাগুলো বিছায় রাখে। আজকে 2 দিন যাবৎ বুড়িটা এই জায়গায় কাঁটা দিতে আসে না। আমার তো দিল বলে ওই বুড়ি মাটা মনে হয় কোনো অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে দরদ, নবুয়তি দরদ দিলের ভিতরে উঠে উঠল। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো আমি নবী একটা শত্রুকেও যদি দেখি বিপদে পড়লো, আমি নবীর দিল সহ্য হয় না। 2 দিন যাবৎ বৃদ্ধটা এই জায়গায় নাই। আমার মন বলে বৃদ্ধটা অসুস্থ। আমি পয়গম্বর জানি বৃদ্ধাটার স্বামীও নাই, সন্তানও নাই, দেখার মতো কেউ নাই। সম্ভবত আমি নবীর পায়ের নিচে কাঁটা বিছানোর জন্য কিছু টাকা পায়, ইনাম পায়। যদি বৃদ্ধাটা অসুস্থ হয়ে যায় তাহলে খাবার তাকে দিবে কে? সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আঘাত দেয় আপনি তার জন্য দিনের মধ্যে এত দরদ কেন? নবী ডাক দিয়া বলে, আনা রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রহমতের নবী হিসেবে পাঠাইছেন। রহমতের নবী কোনোদিন দিলের মধ্যে শত্রুতা রাখতে পারে না। আল্লাহর নবী 2-3 দিন হয়ে গেল। 3য় দিন নবী করিম মসজিদে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর বাসার দিকে হেঁটে হেঁটে যাওয়ার পথে চিন্তা করলেন, একটু যাই বুড়িটাকে দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটাকে দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠে ভিতরে থেকে বাহির থেকে ডাক দিয়ে বলে, হে মা, একজন বৃদ্ধা যে নবীর সঙ্গে শত্রুতা করে, এই বৃদ্ধাটাকে নবী ডাক দিয়ে বলতেছেন, বুড়ি মা। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে নাকের মধ্যে, বিছানার মধ্যে মলমূত্রের যে গন্ধ আছে ওইটা নবীর নাকে আসলো। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে বৃদ্ধাটা ঘরের বিছানার মধ্যে শুয়ে শুয়ে গাত্রায়। আর যেই বিছানার মধ্যে শোয়া, ওই বিছানাটার মধ্যেই প্রস্রাব পায়খানা 2 দিন যাবৎ করে রাখছে, দেখার মতো কেউ নাই। নবী আমার ডাক দিয়া সামনে যায়, মাথার মধ্যে হাত বুলায় ডাক দিয়া বলো, মা, ব্যাপার কি? আপনার এই অবস্থা কেন? বুড়ি মা চোখটা আস্তে আস্তে খুলে তাকা দেখে আবছা আবছা চোখে মুহাম্মদ। আরে এতদিন আমি কার সঙ্গে শত্রুতা করলাম, এতদিন আমি কার শত্রু মনে করলাম। 2 দিন যাবৎ অসুস্থ, আমার গোত্রের একজন ওই জায়গায় দেখতে আসে নাই। মুহাম্মদকে আমি শত্রু মনে করে পায়ের নিচে কাটা দেওয়ার জন্য প্রতিদিন থাকতাম। আহা, এর কি মহাব্বতের লোক, কি মহাব্বতের ডাক! জীবনে কোনোদিন আমাকে এমন ডাকে নাই। বুড়ি মা বলে, তুই মুহাম্মদ আমার সম্বোধন করলি। না জানি মুহাম্মদের আখলাকটা কেমন, না জানি মুহাম্মদের দিলের ভিতরে মায়াটা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত বুলায়, ও বুড়ি মা, 2 দিন যাবত আপনি আমার রাস্তার মধ্যে কাটা দিতে যান না। আমার দিলের মধ্যে প্রশ্ন, আপনার স্বামী নাই, সন্তান নাই, কিছু খাইছেন নাকি, গোসল করছেন নাকি? কি চমৎকার প্রশ্ন, কি দরদের প্রশ্ন। বুড়ি ডাক দেয়া বলে, বাবা, শত্রু যাকে মনে করছি সেই মনে হয় এখন পরম বন্ধু হয়ে গেছে। তোমার মতো কাছে এসে মাথায় হাত বুলা আম্মা বলে শব্দ উচ্চারণ করার কেউ নাই। আমার গোত্রের লোকেরা যারা তোমার বিরুদ্ধে আমাকে লিলিয়ে দিয়েছে তারাও আসে নাই। আমি এই জায়গায় 2 দিন যাবৎ পড়া পানিটাও খেতে পারি না। এই জায়গায় আমাকে দেখার মতো কেউ নাই।
দরদ যদি থাকা লাগে এমন দরদ দিলের মধ্যে তৈয়ার করেন। মুহাম্মদ কেমন নবী এটা একটু বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে মায়াটা কেমন দিয়েছে। নবী আমার মাথার মধ্যে হাত বুলায় বুলায় বান্দারে পানি খাওয়ায়, আর আল্লাহর বান্দিরে সুন্দর করে বিছানা টিছানা পাল্টায় দেয়, আবার সুন্দর করে এখান থেকে বিদায় হয়ে যায়, সারাদিন আসে না। বুড়িমাকে মাগরিবের নামাজের পর দেখার জন্য আবার নবী রওনা হয়ে গেছে। তাকায় দেখে উঠানের মধ্যে বুড়ি পথের দিকে চেয়ে চেয়ে তাকায় আছে। নবী ডাক দেয়া বলে, ও মা, এই জায়গায় কেন, শরীর কি ভালো নেই? বুড়ি ডাক দেয়া বলে, মোহাম্মদ, আমার সন্তান রে, আমার বেটা রে, এতদিন পর্যন্ত দিলের মধ্যে এত কারো জন্য মায়া অনুভব হয় নাই। আমি আজকে তোমার সামনে সাক্ষী রেখে বলে, আমার দিলের মধ্যে তুমি মোহাম্মদের সন্তানের মায়া হয়ে গেছে। আমার কাছের মানুষ কেউ আসে নাই। নবী ডাক দিয়া বলেন, হে মা, আমি মোহাম্মদ তোমার শত্রু হতে পারি, কিন্তু মনে রাখবা, তোমার কোনো কিছু হলে আমি মোহাম্মদ সবার আগে তোমার পক্ষে দাঁড়ায় যাওয়ার জন্য তৈয়ার। এটাই হলো দিনের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আলমে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ার নবী পাঠাইছেন। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দিলের মধ্যে এত দরদ যার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই নবীকে আমি আল্লাহ পাক কত সম্মান দিলাম। কখনো কখনো বলতেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জায়গায় 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 আল্লাহ আমার নবীর মর্যাদা নিয়ে কথা উল্লেখ করেন। কোন জায়গায় যাবেন, যেখানেই যাবেন সেখানেই মুহাম্মদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, যেখানেই যাবেন সেখানেই আল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক। এই নবীকে আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, এমন একটা চমৎকার পয়গম্বরের উম্মত হইলাম। দুনিয়ার জমিনে সেই নবীকে আপনি আমি দেখি নাই, অথচ কাফের বেঈমানরা দেখার পরেও নবীকে চিনতে পারে নাই। আপনি আমি না দেখে যেই নবীকে মানলাম, আপনি আমি জান্নাতে যাব না তো অন্য কে যাবে? নবী বলেন, যারা শেষ জামানায় আমি নবীকে না দেখে আমি নবীর উপরে ঈমান আনবে, অবশ্যই এরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এক সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, হে পয়গম্বর, কিয়ামত কবে? নবী ডাক দেয়া বলেন, মা আ'দাত্তা, কিয়ামতের প্রস্তুতি কি বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে এটা জানতে আগ্রহী হইলাম, তাই জিজ্ঞাসা করলাম, কিন্তু কিয়ামতের কোনো প্রস্তুতি নাই। কিন্তু রাসূল, আমার দিলের মধ্যে একটা বিষয় আছে। বলে কি? বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার দিলের ভিতরে একমাত্র আল্লাহ আর পয়গম্বরের মহব্বত আছে। যদিও আমার কাছে আবু বকরের আমল নাই, যদিও আমার কাছে ওমরের আমল নাই, কিন্তু আল্লাহর কসম, আমার দিলের মধ্যে আপনার মহব্বত, আল্লাহর মহব্বত 100% আছে। রাসূল ডাক দেয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, যার ভিতরে মহব্বত আল্লাহর নবীর জন্য থাকবে, যার সঙ্গে যার মহব্বত আল্লাহ পাক তাকে তার সঙ্গে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য দিলের মধ্যে সাক্ষী দিয়া বলেন তো, মহব্বত রাসূলের প্রতি আছে না নাই? ইনশাআল্লাহ। নবীর জন্য মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর জন্য জিহাদের ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজুয়ান পালোয়ান, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর শত্রুরা, আরো জোরে, বিশ্ব নবীর শত্রুরা। এটা মিলাদুন নবীর মাস চলতেছে। কিসের মাস? রবিউল আউয়াল। দেখবেন এই সময়ে
রবিউল আউয়ালকে উপলক্ষ করে লক্ষ লক্ষ আশিকে রাসূলে দাঁড়ায় যাবে, যাদেরকে কাদিয়ানী বিরোধী আন্দোলনে পাওয়া যায় না, যাদেরকে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে ওই সমস্ত ইমানি আন্দোলনে পাওয়া যায় না। এদেরকে কেবল বছরের একদিন খিচুড়ি আর হালুয়া রুটি খাইতে পাওয়া যায়। এরা নবীর উম্মত দাবি করতে পারে, খাঁটি উম্মত হতে পারে না। শুধু একদিন রাসূলের পক্ষে সালাম দিয়া তবারক বিলায়া নবীর উম্মত যদি হওয়া যাইতো, আমরা সবার আগে হইতাম। এত কষ্ট করে নামাজ কালাম পড়া দরকার ছিল কি? এত কষ্ট করে সুন্নত মানা দরকার ছিল কি? আর এত কষ্ট করে দাড়ি রাখার দরকার ছিল কি? যেই দাড়ি টুপি রাখার কারণে মৌলবাদের নাম শুনি, জঙ্গিবাদের নাম শুনি, রাখতাম না এগুলা? যদি একদিন লালন পালন করলেই আশিক রাসূল হওয়া যাইত, তাহলে সুন্নতের দরকার ছিল, দাড়ির দরকার ছিল। হ্যাঁ, মিলাদুন নবী পালন করবেন, এটা আমার রাসূলও করছে। আপনি যদি বলেন কোত্থেকে পাইছেন, আমি বলবো হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করছেন, কিন্তু সুরতটা কি বলি? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী ডাক দিয়া বলেন, সোমবার রোজা রাখার পিছনে কারণ হলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন। যেহেতু সোমবার দিনে দুনিয়াতে আল্লাহ পাক আমারে প্রেরণ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক সোমবারে আমি পয়গম্বর রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী কি বাৎসরিক করছেন? সাপ্তাহিক করছেন, দিনের উপরে করছেন। তার মানে নবী তার জন্মের খুশিতে রোজা রাখে, আর আমরা জন্মের খুশিতে পেট ভরা খাই। উল্টা হইল না? পুরাই উল্টা, পুরাই উল্টা। তাহলে যারা এগুলো করে এরা মূর্খতার সাগরে ভেসে আছে, নয়তো করতে পারে না। সুন্দর করে আবার বলে যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর সম্মান আল্লাহর কাছে রমজানের চাইতেও বেশি। নাউযুবিল্লাহ মিন যালিক। কত প্রকার ফিতনা এই জামানায়, শেষ জামানা তো, বহু ফিতনা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। সুতরাং আমরাও পালন করব, তবে কি করে? রোজা রেখে, বলেন রোজা রেখে। তবে আমাদের রোজাটা বছরে একদিন না, বরং প্রতি সোমবারে অথবা মাসের যে কোনো এক সোমবারে করেন, যেমনে মন চায় করেন, কিন্তু আমাদের মহাব্বত বাৎসরিক নয়, প্রতিনিয়ত। কি? প্রতিনিয়ত সুন্নাত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সঙ্গে জান্নাত যেতে চান, রাসূল বলেন আমার সুন্নত পালন করো। একটা সুন্নত যদি মনে করেন পালন করবেন, কি মনে করেন আমি মেসওয়াক করার সুন্নত পালন করব। কেউ মনে করলো যে আমি দাড়ি রাখার সুন্নতটা পালন করব। কেউ মনে করেন যে আমি ঘুমের সময় দোয়া পড়ার সুন্নতটা আদায় করব। যার যে সুন্নত আদায় করতে মন চায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার যুগে যদি কেউ আমার সব সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াবগুলো আমাদের দরকার আছে কিনা? নাই। খালি মাহফিল শুনলেন, বসলেন, চলে গেলেন, দিল নরম করলেন, যাওয়ার পরে আগের দিন আর পরের দিন যেন পরিবর্তন হয়। যদি পরিবর্তন না হয় তো কোনো ফায়দা নেই, যদি পরিবর্তন হয় তো ফায়দা আছে। আজকের এই মাহফিলে বসার পরে যদি বাসায় যাওয়ার পরে একজন মানুষ চিন্তা করেন যে আমি একটা আমল করব, কি? আমি আপনাদেরকে সেটা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোহাব্বত জুড়ে দেওয়ার বহুত বড় একটা আমল হচ্ছে রাসূলের উপরে দুরূদ শরীফের আমল। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ আমি নবীর উপরে একবার দুরূদ পড়লো তো আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দেন।